প্রথমেই থাকছে নতুন বছর হবে স্বৈরাচার পতনের বছর, বিএনপির নেতা ফারুক। তারপর থাকছে এমন নির্বাচনে নিশ্চিত হবে না ভোটের অধিকার, এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ থাকছে বিদেশিরা ভালো নির্বাচন দেখতে চায়, এটা অন্যায় নয়, সিইসি। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। এমন নির্বাচনে নিশ্চিত হবে না ভোটের অধিকার। আগামী 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে রাজনীতির মৌলিক সংকটের সমাধান হবে না, নিশ্চিত হবে না মানুষের ভোটের অধিকার। ভোট দিতে হয়তো জোর করা হবে, সরকারও গঠিত হবে, এতে রাষ্ট্রের কর্তৃত্ববাদী মনোভাব আরও বাড়বে। এই অবস্থায় নীরবে, নিবৃত্তে ও নিরাপদে বসে থাকার ভাবনা হবে বোকামি। অবস্থার পরিবর্তনে নাগরিক সমাজ, পেশাজীবী এবং তরুণদের উচ্চকণ্ঠে হতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের নামে যা হচ্ছে তাকে নির্বাচন না বলে কি বলা যাবে তা নিয়ে গবেষণা করতে হবে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে, যদিও তা পরিষ্কারভাবে সাজানো। আবারও হয়তো ভোটারদের নিয়ে অংশগ্রহণমূলক হবে, এতে কেউ স্বেচ্ছায় ভোট দিতে যাবেন। আবার সামাজিক নিরাপত্তা বলয় থেকে বের করার হুমকির কারণেই হোক বা ভোট দিতে না গেলে নজরদারিতে পড়ার ভয়ই হোক, তার জন্য কেউ কেউ ভোট কেন্দ্রে যাবেন। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটের অধিকার নিশ্চিত হবে না। তার মতে, এভাবে হওয়া নির্বাচনকে আইনগতভাবে শুদ্ধ বলা যাবে, যা নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। নির্বাচনের পর সাধারণ মানুষ, গণমাধ্যম, দেশ বিদেশি শক্তিসহ অনেক অংশীজন হয়তো নাকচ হবেন, কিছু প্রতিবাদ করবেন কয়েকদিন, তারপর সব স্বাভাবিক হয়ে যাবে। অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি প্রসঙ্গে রাজনীতিবিদদের প্রতি প্রশ্ন রেখে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, রাজনীতিবিদরা কি সম্পদ বিকাশের জন্য রাজনীতি করেছেন নাকি জনস্বার্থে রাজনীতি করেছেন? যদি সম্পদ বিকাশের জন্য রাজনীতি করে থাকেন তা খোলাখুলি বলে দিতেই পারেন। তিনি বলেন, একজন মন্ত্রীর বিদেশে হাজার হাজার কোটি টাকা সম্পদ আছে, যা তিনিও অস্বীকার করছেন না। নির্বাচনী হলফনামায় এই তথ্য গোপন করার জন্য নির্বাচনের প্রার্থিতা থাকার কথা নয়। নির্বাচন কমিশনার তার প্রার্থিতা বাতিল করতে পারে, কিন্তু করছে না। এই সম্পদ তিনি কিভাবে অর্জন করেছেন কিন্তু সংস্থাটি বলেই দিয়েছে, অভিযোগ না পেলে তদন্ত করবে না। তিনি বলেন, আইনের কোথায় আছে? অভিযোগ না পেলে দুদক তদন্ত করতে পারবে না, চাইলে বিএফআইইউ দেখতে পারে তিনি বিদেশে এত বিশাল অর্থ কিভাবে নিলেন। এনবিআরও দেখতে পারে এই সম্পদের বিপরীতে তিনি কর দিয়েছেন কিনা। এসব আদৌ দেখা হবে কিনা সন্দেহ পোষণ করে তিনি বলেন, হলফনামার তথ্য যাচাই করার বহু সুযোগ আছে। এখন কেউ যদি না দেখে তবে কি করার আছে? আগামী সংসদে যদি এমন আইন হয় হলফনামা প্রথাই থাকবে না, তাহলে অবাক হওয়ার কিছুই নেই। ডক্টর দেবপ্রিয় বলেন, নির্বাচন আসবে যাবে, তবে দেশ থেকে যাবে। এখন যাকে নির্বাচন বলা হচ্ছে একে আমি বলি বিশেষ নির্বাচনী তৎপরতা। এই তৎপরতার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায় তাহলে সামাজিক শক্তির ভূমিকা আরও বাড়াতে হবে, গণমাধ্যমের ভূমিকা আরও বাড়াতে হবে। ইতিহাস বলে, যখন গণতান্ত্রিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয় এবং বিচ্যুতি দেখা যায় তখন নাগরিক কণ্ঠস্বরকে সামনে নিয়ে আসার বেশি প্রয়োজন হয় এবং জবাবদিহিহীনতার পরিবেশে বৈষম্য বাড়ে, যা সরকারি পরিসংখ্যানে এসেছে। নতুন বছর হবে স্বৈরাচার পতনের বছর। নতুন বছরে 2024 সালে স্বৈরাচার পতন হবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দেখেন, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতা টিকে থাকতে পারে না। কোনো স্বৈরাচার যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত মনে রাখবেন, স্বৈরাচার ক্ষমতায় থাকবে না। আমাদের বিশ্বাস জনগণ আমাদের সাথে আছে। আজকে বিজয় দিন আসবেই। দ্বাদশ সংসদের নির্বাচন একতরফা অভিহিত করে সাবেক বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের অধীনে একদলীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।